প্রতি বছর দেখা যায় যে কিছু ভালো স্টুডেন্ট, ইনফ্যাক্ট কিছু ডিজার্ভিং স্টুডেন্ট ছোট কিছু মিস্টেক্সের জন্য আলটিমেটলি অ্যাডমিশনে যায় বাস খায়, বা সোজা বাংলায় বলে অ্যাডমিশনে মারা খায়। তো কী সেই মিস্টেক্স, কীভাবে সেই মিস্টেক্স থেকে পরিত্রাণ পেতে হবে, সেটা নিয়ে আমার নতুন সিরিজ অ্যাডমিশনে মারা। এটা নতুন এপিসোড, যেটা হচ্ছে লাইফ ক্লাস সিনড্রোম। তো লাইফ ক্লাস সিনড্রোম জিনিসটা কী, লাইফ ক্লাস সিনড্রোমটা কেন আসছে এটা তোমাকে যদি বলি, যে দেখবা যে রিসেন্টলি লাইফ ক্লাসগুলোকে একটু ওভার গ্লোরিফাই করা হচ্ছে। কে করতেছে? তোমাদের কিছু প্রিয় ভাইয়েরা, কিছু প্রিয় পীরেরা, ঠিক আছে? অ্যান্ড কেন করতেছে, কী জন্য করতেছে, আলটিমেটলি লাইফ ক্লাস তোমাদের জন্য উপকারী কিনা, অ্যান্ড লাইফ ক্লাস করার জন্য তুমি কি মারা খাবা নাকি তোমার উপকার হইতে পারে, এটা নিয়ে একটা কাইন্ড অফ একটা অ্যানালাইসিস করবো। তো চলো আমরা শুরু করি। সাথে আছে আমি তুষার ব্রো, অলসো নন অ্যাজ টিবি, পড়াশোনা করছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বুয়েটে, অ্যান্ড মেডিকেল হয়েছিলাম 679তম। ওকে, তো এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু কারো এগেনস্টে কথা বলতেছি না, কারণ আমি নিজেও লাইফ ক্লাস নেই, কালকে আমার স্কেজুল করা আছে লাইফ ক্লাসের। বাট ঝামেলা হচ্ছে যদি তুমি আমার মতো স্টুডেন্ট হও, যে ধরো ব্রেন ভালো কিন্তু পড়ো না, কাইন্ড অফ ফাঁকিবাজ টাইপের, ইন দ্যাট কেস ভাই তুমি যদি চোখ বন্ধ করে লাইফ ক্লাস করো, ইটস ব্যাড ফর ইউ। এই ভিডিওটা মানে এই লাইফ ক্লাস সিনড্রোমটা আমি তাদেরকে মিন করতেছি যারা হচ্ছে ইস ভাইয়া লাইফ ক্লাস দেন, ভাইয়া লাইফ ক্লাস দেন, রেকর্ডের শুনলেই তারা মনে করো থু রেকর্ডের আমি করবো না ভাই, লাইভ দেন আমারে, এইরকম কিছু পোলাপান থাকে, ঠিক আছে? সো চলো আমরা দেখি যে লাইফ ক্লাস করলে সুবিধা কী আর অসুবিধা কী। সো প্রথমে আসো লাইফ ক্লাস কেন ভালো। লাইফ ক্লাস ভালোর অনেকগুলো রিজন আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বলো বা সবচেয়ে বড় রিজন হচ্ছে ইনস্ট্যান্ট উত্তর পাওয়া যায়। লাইফ ক্লাসে তুমি কোশ্চেন করবা ইনস্ট্যান্টলি, উত্তর পাবা ইনস্ট্যান্টলি, রাইট? খুব ভালো একটা সুবিধা, ডেফিনেটলি। এটা আমি কিন্তু মক করতেছি না, কিছু না, এটা আসলেই একটা ভালো বিষয়। সেকেন্ডলি আসো এইবার দেখি আমরা যে কেন ভালো না, ঠিক আছে? তো দেখো এবার লিস্টটা কিন্তু বড় হচ্ছে। তো প্রথমেই দেখো এক নম্বর যেই রিজনটা, সেটা হচ্ছে হেজিটেশন। কিসের হেজিটেশন? দেখো আমি যদি আমার কথা বলি, আমি হচ্ছে ওই যেটা বললাম যে টিপিক্যাল বাঙালি পোলা, যে ব্রেন ভালো কিন্তু পড়ে না, এই টাইপের ফাঁকিবাজ টাইপের, কিন্তু পড়লে পারি, এই টাইপের পোলাপান, ঠিক আছে? সো দেখা যায় তো যে আমার সময় তো অনলাইন ক্লাস ছিল না, অফলাইন ক্লাসে যে আমরা মনে করো 30-40 জন বসে আছি, দেন আমার কোনো কোশ্চেন আসছে, ক্লাস করতে করতে কোনো একটা কোশ্চেন মাথায় আসছে, বাট আমি এটা কোশ্চেনটা করতে হেজিটেট ফিল করতাম। কেন হেজিটেট ফিল করতাম? যে আমার মনে হইতো এই কোশ্চেনটা আমি যদি করি, মানুষ হাসবে যে এই ইজি কোশ্চেনটা পারে না। সো এরকম একটা বলতে পারো একটা, আমি কাইন্ড অফ ইন্ট্রোভার্ট ছিলাম, সো এরকম একটা আমার কাছে হেজিটেশন কাজ করতো, যার ফলে অনেক সময় আমার কোশ্চেন মাথায় আসতো, বাট স্টিল আমি টিচারকে করতাম না, ঠিক আছে? সো লাইভ ক্লাসে যেটা হয় কাইন্ড অফ সিমিলার জিনিস। লাইভ ক্লাসে তো 30 জন না, লাইভ ক্লাসে আরও মেলা জন থাকে, 100 জন 200 জন অনেকজন থাকতে পারে। তো সবার মধ্যে কোশ্চেন করতে অনেকে হেজিটেট ফিল করে। সো লাইভ ক্লাসে সবচেয়ে বড় উপকারী জিনিস যেটা ছিল, যে তুমি ইনস্ট্যান্ট উত্তর পাবা। তো ইনস্ট্যান্ট উত্তর পাবা কখন? তুমি যখন কোশ্চেন করবা তখনই তো উত্তর পাবা। বাট তুমি যদি হেজিটেশনের জন্য তুমি যদি কোশ্চেনটাই না করো, তুমি কি উত্তর পাবা? পাবা না। তার মানে লাইভ ক্লাস করা যেই আউটপুটটা পাওয়ার কথা ছিল, লাইভ ক্লাসে যেই সুবিধাটা পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু তুমি পাইলে না। তো হুদাই লাইভ ক্লাস করে লাভ হইলো তাহলে? সো এরকম একটা রিজন গেল হেজিটেশন। সেকেন্ড আসো, কোশ্চেন টাইপ করতে করতে টপিক চেঞ্জ। এটা কেমনে হয়, কি হয়? সো দেখা যাচ্ছে লাইভ ক্লাস কিন্তু নর্মালি দুই রকম হয়। একটা হচ্ছে কাইন্ড অফ জুমে, যেখানে তুমি ডিরেক্টলি ভয়েসে কথা বলতে পারতেছো, আর একটা হচ্ছে তোমার ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, যেখানে তুমি জাস্ট টেক্সটে কমেন্ট করতে পারতেছো, রাইট? সো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম লাইভগুলোই হয় তোমার যেখানে তোমাকে ভয়েস অ্যালাউ করে না, যেখানে স্টুডেন্টের জাস্ট টেক্সটগুলো অ্যালাউ করে, ঠিক আছে? সো যার ফলে হয় কি, যে যেমন আমি যদি একটা ম্যাথ করাচ্ছি তোমাকে, একটা বড় একটা ম্যাথ করে এলাম, করার পর আনসার আসছে সেরুসে 5 × 10⁻⁻13 মিটার/সেকেন্ড সেরুসে। এখন তোমার হচ্ছে একটা ইস্যু হইলো যে তোমার আনসারটা এটা আসে নাই, তোমার আনসারটা আসে 5 × 10⁻11 এটা আসছে। এখন তুমি আমাকে কোশ্চেনটা করতে যাচ্ছ যে ভাই আপনার তো 5 × 10⁻13 আসছে, বাট আমার তো আসছে 5 × 10⁻11, তো এখানে আমার কি মিস্টেক হয়েছে, ইউনিটটা নাকি অন্য কিছু? এই কথাটা আমাকে বলতে যাচ্ছ। চিন্তা করো তো, এটা টাইপ করো, কতক্ষণ লাগবে? যে ভাই আপনি যে 5 × 10⁻13 লিখছেন, আমার তো এই সংখ্যাটা লিখতেই কিন্তু তোমার একবার ব্যান্ড বাজবে। দেন এইটা লিখতে 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 মাঝখানে 4-5 জন আরও কমেন্ট করছে। সো ভাইয়া কিন্তু তাদের উত্তর দিচ্ছে, তাদের কোশ্চেন উত্তর দিচ্ছে, যার ফলে আলটিমেটলি ওই উত্তরগুলো দিতে দিতে মোটামুটি টাইম গেছে, তোমারটা আর পড়ারই টাইম পায় নাই, অ্যান্ড সুন্দর মতো টপিক চেঞ্জ। সো আলটিমেটলি যেটা সুবিধা ছিল লাইভ ক্লাসে, যে তুমি কোশ্চেন করলে উত্তর পাবা, কোশ্চেন টাইপ করতে করতেই তোমার কিন্তু টপিক চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি যেই কারণে তুমি লাইভ করতে গেছিলা, যেই কারণে লাইভকে ওভার গ্লুরিফাই করা হয়েছিল, তুমি ওই সুবিধাটাই পাচ্ছ না। তাহলে তোমার জন্য লাইভ ক্লাস দরকার। চিন্তা করবা। আমার কোশ্চেন আমি তোমাকে হচ্ছে কমান্ড করতেছি না যে লাইভ ক্লাস করবা না, এমন বলতেছি না। আমি একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে লাইভ ক্লাস করলে কী কী সমস্যা ফেস করতে পারে সেগুলো বলতেছি। ফাইনাল ডিসিশন তুমি নিবা, ঠিক আছে? ওকে,
দুটো জিনিস বুঝলাম ভাই, আচ্ছা কেন ভালো না? এক নম্বর হেজিটেশনের জন্য অনেকে কোশ্চেন করে না, 2 নম্বর কোশ্চেন টাইপ করতে করতে টপিক চেঞ্জ হয়ে যায়। ওকে ফাইন, এখন তুমি বলতে পারো ভাই আমার হেজিটেশন নাই, আমি কাইন্ড অফ এক্সট্রোভার্ট, কোনো সমস্যা নাই। সেকেন্ড হচ্ছে কোশ্চেন টাইপ আমি করি না, আমি ভয়েসে বলি, দ্যাটস ফাইন, তাহলে তো ভেরি গুড, সুন্দর। থার্ড আসো রিপিট ইস্যু, এইটা ভাই খুবই একটা আমার খুবই বিরক্ত লাগে এই জিনিসটা। সেটা কি জিনিস, যে যখন লাইভ ক্লাস হয় একটা জিনিস বুঝাচ্ছে ভাইয়া, তুমি বুঝতেছো, ধরো 5-10 মিনিট ধরে বুঝাইছে ভাইয়া, তুমি বুঝছো, ওকে ফাইন, তুমি ক্লিয়ারলি বুঝছো, খাতাও লেখা শেষ, তুমি এবার ওয়েট করছো, আচ্ছা ভাইয়া নেক্সট টপিকে যান। ওই মোমেন্টে দেখবা হুট করে কে একজন আসে বলবে ভাইয়া আমি তো বুঝি নাই, আরেকবার বলবেন প্লিজ, এটা তোমার বলবে, স্যাররে বলবে আর কি। এখন স্যার যদি অ্যাজ এ টিচার আমি যখন ক্লাস নিব, আমাকে যদি কোনো স্টুডেন্ট বলে আমি বুঝি নাই ভাইয়া, দেন আমি বুঝাইতে বাধ্য, আমি আরেকবার তাকে বলতে বাধ্য, ঠিক আছে, আমি বলবো। বাট স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, যে তুমি অ্যাডমিশনে আসো, তুমি কোথায় আসো ভাইয়া? অ্যাডমিশনে আসো। অ্যাডমিশনের প্রতিটা টাইম ইম্পর্টেন্ট, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেখানে তোমার কাজ হবে যত তাড়াতাড়ি সম্ভব জিনিসটা বুঝে নিয়ে অনেক বেশি প্র্যাকটিস করা, নিজে পড়া, নিজে প্র্যাকটিস করা, প্র্যাকটিস করতে করতে কম টাইমের মধ্যে, কম সময়ের মধ্যে, কম জায়গার মধ্যে ম্যাথ করতে পারা, এগুলো হবে তোমার টার্গেট। সেখানে তুমি যদি একটা ক্লাস যেটা তুমি বুঝছো একটা টপিক, ওই টপিকটা অন্য একজন বুঝে নাই, যারা তুমি চিনো না, ওই বুঝে নাই দেখে তোমাকে এখন টাইম ওয়েস্ট করে সেখানে থাকতে হচ্ছে। অ্যান্ড যে জিনিস তুমি বুঝছো ওটা আরেকবার বুঝতে হচ্ছে। অ্যান্ড একবার বুঝাইছে গেল, মানলাম, আচ্ছা একবার আমি বুঝছিলাম, আরেকবার অন্য একজন কোশ্চেন করছে, দেন বুঝাইছে, ফাইন। দেন হুট করে আরেকজন আসে বলে ভাইয়া আপনি যে বুঝাচ্ছিলেন মাঝখানে আমার নেটওয়ার্ক চলে গেছিলো ভাই, আমি শুনতে পাইনি, বুঝতে পারিনি ভাইয়া, বাফার করছিল, আটকে গেছিলো, আরেকবার বলবেন প্লিজ। তখন ভাইয়া আরেকবার বলবে। তার মানে কি, একটা কোশ্চেন মানে যে জিনিসটা তুমি বুঝছো, যে টপিকটা তুমি বুঝছো ওইটারে বারবার রিপিট করে, তো এটা ক্লিয়ারলি একটা টাইম ওয়েস্ট। তো যেখানে অফলাইনে যদি হইতো দেন তো তোমার হাত নাই, তুমি তো ওকে চুপ করে থাকতে পারবে না, মুখ চিপে ধরবা, আর এবার বলিস না, এটা করা পসিবল না। বাট অনলাইনে তো তোমার কাছে একটা লিবার্টি আছে, অনলাইনে তুমি চাইলে লাইভ ক্লাস না করে রেকর্ডে দিয়ে দিতে যাও, কোনো ডিস্ট্রাকশন নাই। তুমি বুঝছো ফাইন, সামনে যাও, তুমি বুঝো নাই ভিডিও পিছায় নিয়ে আবার দেখো, হিউজ একটা সুবিধা। তো তুমি এই চান্সটা কেন মিস করবা? হুদাই তুমি হচ্ছে লাইভে আসে রিপিট ইস্যুটা কেন ফেস করবা? ঠিক আছে, থার্ড গেল, চলো ফোর্থে যাই, কেন ভালো না। ফোর্থ হচ্ছে ভাইয়া কমেন্ট পড়া, অ্যান্ড ফিফথ হচ্ছে ফান করা। এই দুটো একসাথে বলি, যে দেখবা যে লাইভের মধ্যে টিচাররা যেটা করে, ভাইয়ারা যেটা করে, যে স্টুডেন্টদের বা পোলাপানদের মানে ইংগেজিং রাখার জন্য, তারা যাতে বোর ফিল না করে, এই জন্য তাদের সাথে কিন্তু কমেন্ট করতে বলে, যে বাবারা তোমরা কমেন্ট করো, কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করো, এটা বলে না? আবার বলবে যে এইটা তোমাকে বলবে হ্যান তেন, মানে কে কোন কলেজে থেকে পড়ছো, কার টার্গেট কোন ভার্সিটি, হ্যান তেন, হুদাই তোমার কমেন্ট করতে বলবে, ঠিক আছে? অ্যান্ড এইটা করে কিন্তু রিজন আছে, এটা না করলে পোলাপান লাইফে থাকবে না, পোলাপান হয়তো চলে যাবে, বোর্ড ফিল করে, তো যার ফলে বাধ্য হয়ে করে। অ্যান্ড সেকেন্ড একটা কাজ করে, সেটা হচ্ছে ফান করে, যে হচ্ছে একটু পিনিক দেয় সোজা বাংলায় বললে, যাতে পোলাপানটা লাইভে থাকতে মজা পায়। এইটা করতে চিন্তা করো, তোমার অ্যাডমিশন টাইমে যেখানে আমি বললাম যে টাইম খুবই শর্ট, টু বি অনেস্ট, যে এইখানে তোমার নিজের ফ্রেন্ড তোমার এনিমি হইতে পারে, এখানে তোমার সিট লিমিটেড, এখানে তোমার মানে কি বেস্ট অফ দ্য বেস্টের সাথে ফাইট করে টপে যাইতে হয়। সেখানে তুমি এখন হুদাই যদি ক্লাসের মাঝে ফান করো, তোমার এমনাই পড়া নাই, পড়া বাদ আছে, তুমি এমনাই দিনের বেলা ফান করছো, পড়তে বসছো, ওই পড়ার মধ্যেও তোমার যদি ফান করায়, আলটিমেটলি কি টাইম ওয়েস্ট না? 1 ঘন্টার ক্লাস আলটিমেটলি লাইভে যায় এই রিপিট ইস্যু, এই ফান করা, এই কমেন্ট পড়া, এগুলোর জন্য 1 ঘন্টার ক্লাস 3 ঘন্টা গিয়ে ঠেকে। মানে রেকর্ডের তুমি যেটা 1 ঘন্টায় শিখতা, ওটা লাইভে গেলে এই ভুংচুংয়ের জন্য 3 ঘন্টাও চলে যায়, হুদাই টাইম ওয়েস্ট। অ্যান্ড কমেন্ট পড়া কি খারাপ? মোটেও না, কমেন্ট পড়া উচিত। যেমন আমি আমার যে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে, পার্সোনাল আমার ফেসবুক পেজ আছে, যেটা নাম হচ্ছে তুষার বড় টিভি, এই নামে সার্চ দিলে, ইউটিউবে সার্চ দিলে ইউটিউব পেজ চ্যানেল পাবা, ফেসবুকে যদি এটা দিয়ে সার্চ দাও তাহলে তুমি ফেসবুক পেজ পাবা আমার। ওইখানে আমার ভিডিওগুলোতে যতগুলো কমেন্ট আসে, ট্রাস্ট মি আমি চেষ্টা করি সব কমেন্টে পড়ার, যদিও আমার ম্যানেজার আছে সেই কমেন্ট হ্যান্ডেল করে, বাট আমি যখনই ফ্রি থাকি, যখনই সুযোগ পাই, তখনই হচ্ছে আমি যে কমেন্ট পড়ি। ইভেন এমনও হয়েছে যে আমি ভাত খাচ্ছি, ওই টাইমে আমার মনে হয়েছে আচ্ছা কমেন্টগুলো একটু চেক করি, তো কমেন্টগুলো আমি দেখি। সো তখন কমেন্টে আমি দেখি পোলাপান কী বলছে, ফিডব্যাক তাদের নেই, কিছু বলার থাকলে তাদের বলি। সো ওইটা কিন্তু ডিফারেন্ট কেস, তখন আমি কমেন্ট করছি এমন একটা টাইমে যখন তোমারও টাইম ওয়েস্ট হচ্ছে না, আমারও টাইম ওয়েস্ট হচ্ছে না। কিন্তু তোমার আমি লাইভে ডাকে আনে, পড়ানোর লোভ দিয়া, তোমার পড়ানোর কথা বলে আমি তোমার জোর করে ফান করাচ্ছি। সবসময় তো ফান ভাই গায়ে লাগে না ম্যান, সবসময় ফান তো দরকার হয় না, তাই না? তো হয়তো ওই টাইমে তোমার ফান দরকার নাই, বাট ওই টাইমে তোমার জোর করে যদি এগুলা করে, আলটিমেটলি তো বাস খাবা। ঠিক আছে, বুঝছো আশা করি আমার পয়েন্টটা। তো এটার সাথে রিলেটেড হচ্ছে এই 6 নম্বর পয়েন্টটা, টাইম কনজিউমিং। তুমি বুঝতেছো, ফান করার জন্য, কমেন্ট করার জন্য, একই জিনিস বারবার রিপিট করার জন্য আলটিমেটলি টাইম ওয়েস্ট হয়, মেলা টাইম ওয়েস্ট হয়। এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে আমি স্পিড বাড়ায় দেখবো। ভাই লাইভ ক্লাস তুমি স্পিড বাড়াবা কেমনে ম্যান? স্পিড বাড়ানোর সুযোগ আছে লাইভ ক্লাসে? নাই।
এখন তুমি আমাকে কাউন্টার দিতে পারো যে ভাই লাইভ ক্লাস শেষ হওয়ার পরে তো ভাই আর রেকর্ডেড লাইভটা আপলোড করে দেয়, যে লাইভটা হইলো তার রেকর্ডেড ভার্সন আপলোড করে দেয়, ওটাতে স্পিড বাড়া যায়, ওটা স্পিড বাড়ায় দেখবো, ওকে খুবই ভালো, ওই কথাটাই লিখছি যে রেকর্ডেড লাইভ। এইটা তো টাইম ওয়েস্ট হয় কেমনে? কারণ রেকর্ডেড যে লাইভটা আছে এইখান থেকে তুমি কি ওই কমেন্ট পড়ার অংশগুলো বাদ দিতে পারবা? কমেন্ট পড়ার অংশগুলো বাদ দিতে পারবা? পসিবল না। ফান যখন করছে ওই অংশগুলো বাদ দিতে পারবা? পসিবল না। হয়তো তুমি একটা হাইয়েস্ট কাজ করতে পারো যে 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড করে আগায় চেক করতেছো ভাই কমেন্ট করা শেষ হয়েছে কিনা, ফান করা শেষ হয়েছে কিনা, বাট এটা কি একটা হ্যাসেল না? তোমার পড়াশোনা থেকে একটা ডিস্ট্রাকশন না? রেকর্ডেড হইলে কি হইতো? তোমাকে ওইরকম কষ্ট করে বারবার গুতাইতে হইতো ফোনের মধ্যে বা আমার ল্যাপটপের মধ্যে বা আইপ্যাডের মধ্যে? করতে হইতো না। বাট এখানে কিন্তু তোমার বারবার একটা হ্যাসেল, এক্সট্রা একটা হ্যাসেল লাগতেছে, অ্যান্ড ওইটা করার জন্য আলটিমেটলি তোমার কিন্তু টাইম ওয়েস্ট হচ্ছে। ওকে, দেন আমি যদি আরেকটা কথা বলি 9 নাম্বার, তোমার নিজেরই নেটওয়ার্ক ইস্যু হইতে পারে। যে লাইভ করতেছো ওই টাইমে তোমার নিজেরই নেটওয়ার্ক ইস্যু হয়েছে অ্যান্ড তুমি বুঝতে পারো না, মাঝখানে কিছু একটা গেছে, বাফার ছিল, আটকে গেছিলো, কিছু বুঝো নাই, হইতেই পারে। এটসেট্রা এটসেট্রা আরও ইস্যু হইতে পারে যে যেই টাইমে লাইভ নিচ্ছে ভাইয়া ওই টাইমে ধরো তোমার মাথা ব্যথা, সিভিয়ার মাথা ব্যথা, তার মানে কি লাইভ তুমি করতে পারলো না, উল্টা তুমি রেকর্ডেড লাইভ করতে যাচ্ছ, তখন হচ্ছে এই হ্যান ত্যান কমেন্ট টমেন্ট পড়া ফান টান করার জন্য আলটিমেটলি 1 ঘন্টার ক্লাস 3 ঘন্টা 4 ঘন্টা জায়গায় ঠেকছে, দেন তুমি এটা দেখেও প্যানিক যে ভাই এত বড় ক্লাস আমি কেন করবো। আরেকটা লাইভ ক্লাসের বড় একটা ইস্যু আছে যে আমি এখানে লিখি নাই, সেটা হচ্ছে লাইভ যখন তুমি করবা দেখা যাচ্ছে যে টানা তুমি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা লাইভ করছো, তো তুমি যখন একটা পোলা একটা মাইয়া যখন 2 ঘন্টা 3 ঘন্টা লাইভ করবে তার মনে হবে ভাই আমি অনেক পড়ছি, আমার এখন রেস্ট দরকার। এটা ডেফিনেটলি ট্রু। তুমি 2-3 ঘন্টা দিয়ে একটা স্ক্রিনের মধ্যে যদি কনসেন্ট্রেট করে রাখো তোমার ভাই ব্রেক লাগবে স্বাভাবিক, তোমার মনে হবে আমি অনেক পড়ছি, বাট আলটিমেটলি আউটপুট কি? আউটপুট হচ্ছে তোমার যেই ফ্রেন্ড শুধু রেকর্ডেড দেখে 2 ঘন্টা ক্লাস করছে অ্যান্ড তুমি লাইভের 2 ঘন্টা ক্লাস করছো, ডেফিনেটলি তোমার ওই ফ্রেন্ড যে রেকর্ডেড ক্লাস করছে সে কিন্তু বেটার আউটপুটটা পাবে। মাথা রাখবা বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা কি, এখানে কে কত ভালো ডেপথে ইনডেপথ নলেজ রাখে, কে কত ভালো গভীরে বুঝে জিনিসপত্র, এগুলা কিন্তু চেক করে না। চেক করে কি, তোমার একটা কোশ্চেন দিবে অ্যাডমিশনের কোশ্চেনে, অ্যান্ড ওখানে তোমাকে কি আনসার করতে হবে, আনসার করতে পারলে তুমি চান্স পাবা, আনসার করতে না পারলে চান্স পাবা না। সো ইটস অল অ্যাবাউট আউটপুট, যে তুমি কতটুকু শো করতে পারতেছো যে আমি পারি, ঠিক আছে? এই আউটপুটটা তোমাকে কিন্তু দিতে হবে। এই আউটপুটটা দেওয়ার জন্য তুমি এখন 10 ঘন্টা পড়াশোনা করো নাকি 2 ঘন্টা পড়াশোনা করো এটা কিন্তু কেউ দেখবে না, ঠিক আছে? সো ওই জন্য ফোকাস করবা এমন একটা মেথডে যেখান থেকে তুমি পড়াশোনা করে আলটিমেটলি বেটার আউটপুট দিতে পারতেছো। ওকে, তো আমরা মোটামুটি লাইভ ক্লাসের সুবিধা বুঝলাম, অসুবিধা বুঝলাম। তাহলে কি আমি কি ডিসিশন কি আসতে পারি যে লাইভ ক্লাস করা একদমই উচিত না? না, এটাও না। করণীয় কি? চলো, করণীয় হচ্ছে রেকর্ডেড ক্লাসে তুমি বেশি গুরুত্ব দিবা, ডেফিনেটলি রেকর্ডেড ক্লাসে বেশি গুরুত্ব দিবা, তাহলে তোমার ডিস্ট্রাকশন থাকবে না, কিছু থাকবে না। তবে লাইভ ক্লাস করবা যেটা তোমার আসলেই দরকার, সিলেক্টিভ। এখন তুমি কেমনে বুঝবা যে আমার কোনটা আসলেই দরকার? যেমন কমন একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে জড়তার ভ্রামক বা দ্রাব্যতার ম্যাথ বা কেপিকেসির ম্যাথ বা পাফার দ্রবণের ম্যাথ। পোলাপানদের নর্মালি এই ম্যাথগুলোতে ইস্যু থাকে বা হচ্ছে এই টপিকগুলো বুঝতে একটু উইকনেস থাকে। তোমার যদি এরকম কিছু স্পেসিফিক টপিক থাকে যেখানে তুমি বুঝতে পারতেছো না, কিংবা এখানে তোমার টিচারের ডিরেক্ট হেল্প দরকার, ওই মানে জাস্ট ওই লাইভগুলো তুমি অ্যাটেন্ড করো, জাস্ট ওই লাইভগুলো ওই টপিকগুলো যখন পড়াবে দেন হচ্ছে বলবা। ইভেন যদি তোমার ওখানে ভয়েস বলার অপশন না থাকে তাহলে তোমার যে কোশ্চেনটা এটা তুমি আগেই টাইপ করে রাখবা, মেসেঞ্জারে হোক মেসেজে হোক, যেখানে ভালো লাগে তুমি টাইপ করে কপি করে রাখবা। কেন? কারণ যখন হচ্ছে তোমার ভাইয়া পড়াবে, আমি যেটা বললাম যে কোশ্চেন টাইপ করতে করতে টপিক চেঞ্জ হয়ে যায়, সো এই জন্য তোমার যদি আগে থেকে টাইপ করা থাকে কোশ্চেনটা কপি করে রাখবা, দেন ভাইয়া যখনই ওই টপিকে যাবে তুমি জাস্ট পেস্ট করে কমেন্ট করে ফেলবা। তাহলে হচ্ছে তোমার যেই কোশ্চেনটা ছিল সেটা কিন্তু ভাইয়া দেখতে পারবে। অ্যান্ড শুরুর দিকে যেহেতু তুমি দিয়ে দিছো, সবার আগে দিছো, পেস্ট করছো, কপি পেস্ট মারছো তুমি, মানুষ তো কপি পেস্ট মারে নাই, তো যার ফলে তোমার কোশ্চেনটা কিন্তু আগে চোখে পড়বে অ্যান্ড তোমার আনসার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো লাইভ ক্লাসের সুবিধা যেটা ছিল যে ইনস্ট্যান্ট উত্তর পাওয়া যায়, সেটা কিন্তু তুমি তখন পাচ্ছ। এইভাবে তোমাকে যেতে হবে, তোমাকে বুঝতে হবে ভাই আমি লাইভ ক্লাস করতেছি ফর এ রিজনটা কি, যাতে আমি ইনস্ট্যান্ট আনসার পাই কিংবা হচ্ছে একটা আমার ইংগেজিং একটা পরিবেশ পাই, এটাই তো, তাই না? সো সেটা যাতে হয় এটা এনশোর করবা। জাস্ট অমুক ভাইয়া বলছে লাইভে আসো, লাইভ ভালো, দ্যাটস ওয়াই তুমি চোখ বন্ধ করে লাইভে যাচ্ছ, এমনটা করবা না। সো আমার ভিডিওর উদ্দেশ্য এটাই যে একজন স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে এটা তোমাকে চিন্তা করতে শেখানো যে লাইভ ক্লাস তুমি তোমার আসলে দরকার কিনা। কাউকে অন্ধভাবে ফলো করবা না, ঠিক আছে? আমাকেও ফলো করার দরকার নাই, অন্য কোনো ভাই যদি তোমার থাকে তাকেও চোখ বন্ধ করে ফলো করার দরকার নাই। তুমি দেখবা যে ভাই যেটা বলতেছে এটা কি লজিক্যাল কিনা, একটু নিজের একটা আল্লাহ একটা ব্রেন দিছে তোমারে, ওই ব্রেনটা দিয়ে জাস্ট একটু চিন্তা করবা যেটা আসলে লজিক্যাল কিনা, ঠিক আছে? লজিক্যাল যদি হয় দেন তুমি যাবা, আর না হলে যাবা না। আর যদি তুমি কনফিউজ থাকো ভাই আমি এখনও কনফিউজড, ইন দ্যাট কেস তোমার পছন্দের কোনো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করা ট্রাই করবা, পছন্দের কোনো সিনিয়রের সাথে কন্ট্যাক্ট করা ট্রাই করবা, তাদের কাছে সাজেশন নিবা আর কি, ঠিক আছে? তো আমি বলতে পারো ভাইয়া তাহলে হচ্ছে লাইফ কেন নেয় বা লাইফকে এত ওভার গ্লোরিফাই করা কেন হয়, এর অনেকগুলো রিজন আছে। তার মধ্যে হচ্ছে আমি ছোট্ট যদি 2টা রিজন বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে টিচারের পার্সপেক্টিভ থেকে বা
প্ল্যাটফর্মের পার্সপেক্টিভ থেকে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। লাইভে এঙ্গেজমেন্ট বাড়ে, লাইভে পোলাপানরা অনেক আসে, লাইভে একটু ফান করলে পোলাপানরা থাকে। অ্যান্ড এই এঙ্গেজমেন্টের জন্য কিন্তু টিচাররা বাধ্য হয়ে কমেন্ট করে, বাধ্য হয়ে ফান করে। এটা কিন্তু এমন না যে টিচার চাচ্ছে খুব বেশি, মানে খুব মজা লাগতেছে তার, এই জন্য ফান করতেছে, এই জন্য কমেন্ট করতেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। অনেক সময় স্টুডেন্টদের এঙ্গেজমেন্ট রাখার জন্য এটা করা হয়। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মার্কেটিং। দেখবা যে কোনো একটা লাইভে 10,000 স্টুডেন্ট একসাথে ক্লাস করছে, কোনো একটা লাইভে 5,000 স্টুডেন্ট একসাথে ছিল, এটাকে নিয়ে অনেক সময় মার্কেটিং করা হয়। দেখো আমাদের লাইভে এতজন আছে, সো তোমাকে এইখানে আসা উচিত, নিশ্চয়ই এটা ভালো, এভাবে একটা মার্কেটিং করা যায়। দ্যাটস ওয়াই হচ্ছে লাইভটা কিন্তু এখন কাইন্ড অফ ট্রেন্ডি একটা জিনিস। তো আমি যেই কথাগুলো বললাম অ্যাজ এ টিচার, ক্যামেরার এই পাশে আমি যখন আসি, এই কথাগুলো কিন্তু আমার জন্য পার্সোনালি বলা কিন্তু লস, কারণ আমি নিজেও লাইভ ক্লাস নেবো কালকে, অ্যান্ড আমি এইগুলো বলার জন্য তুমি যদি আমার লাইভে অ্যাটেন্ড না করো, ইন দ্যাট কেস এটা আমার লস না যে আমার লাইভে পোলাপানের সংখ্যা কম হচ্ছে। বাট এই আমার পার্সোনাল লসের জন্য তোমার যদি পার্সোনাল লাভ হয়, মানে আমার লাইভ ক্লাস না করে তুমি যদি অন্য কিছু করো, অন্য পড়াশোনা করে তোমার যদি তোমার যদি উপকার হয়, তাহলে এই পার্সোনাল লসে আমার দুঃখ নাই, ঠিক আছে? সো এইটাই আমার পাওয়া, যে তুমি নিজের লজিক্যাল ব্রেনটা দিয়ে চিন্তা করবা, লজিক্যাল চিন্তা করবে, ভাবনা করবা। ওকে, টিচাররা, প্ল্যাটফর্মরা সবসময় যে মানে নির্দ্বিধায় কাজ করে এমনটা না। কিছু কিছু কাজ প্ল্যাটফর্মের জন্য, উন্নতির জন্য, বা তোমার হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অনেক সময় করা লাগে। এটা হচ্ছে একটা কি বলবো, ওপেন সিক্রেট, ঠিক আছে? সো ওই জন্য চোখ বন্ধ করে বিলিভ করবা না, যেটা তোমার জন্য দরকার, যেটা তোমার জন্য ইফেক্টিভ, ওটা ফলো করবা। ওকে, সো আমি যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে তোমার ক্যামেরার ওই পাশে যারা আছে, ক্যামেরার ওই পাশে তুমি যে স্টুডেন্ট বসে আসো, তাদের পার্সপেক্টিভ থেকে, তাদের মনে করো তাদের জন্য যেটা বেশি ইফেক্টিভ সেই কথা বললাম। ওকে, শুনবা কি শুনবা না, এই কথাগুলো কি মেনে চলবা নাকি ছুঁড়ে ফেলে দিবা, ইটস ইয়োর চয়েস। ওকে, আমি তোমাকে ফোর্স করবো না, গাইড করবো না, গাইড করবো জাস্ট, ফোর্স করবো না। আলটিমেটলি পালন করবা কি করবা না, আংশিক পালন করবা নাকি পুরোটা করবা নাকি একটাও করবো না, ইটস ইয়োর চয়েস। ওকে, তো আজকে মোটামুটি এই পর্যন্তই। নেক্সট কোন টপিকে ভিডিও চাও কমেন্ট করে জানিও, আমি যেটা বললাম মোটামুটি আমি সব কমেন্টে পড়ি। সো নেক্সট সেই টপিকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।